আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 156তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ওয়াসিয়াত অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সদকা এবং ওয়াসিয়াতের ব্যাপারে সাক্ষী নিযুক্ত করা। 2567 নম্বর হাদিস। হজরত ওয়ারওয়াহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, তোমরা ইয়েতিমদের ব্যাপারে ইনসাফ করতে ভয় পেলে তোমাদের পছন্দ মতো রমণী বিবাহ করো। আয়াতটির অর্থ কী? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখনো কখনো অভিভাবক তার অধীনস্থ সুন্দরী ও অর্থশালিনী ইয়েতিম কন্যাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে কম দেনমোহরের বিনিময়ে বিয়ে করতে চায়। তাদের ইনসাফ ভিত্তিক পূর্ণ দেনমোহর ছাড়া বিয়ে করতে নিষেধ করা হয়েছে এবং অভিভাবকরা ইচ্ছা করলে তারা ছাড়া অন্য মেয়েদেরকে বিয়ে করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তারপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইয়েতিমদের সম্বন্ধে ফতোয়া জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াত নাজিল করেন, হে মোহাম্মদ, লোকেরা তোমার নিকট ইয়েতিম কন্যাদের সম্পর্কে ফতোয়া চাচ্ছে, তুমি বলে দাও আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া দিচ্ছে। তিনি ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন, ইয়েতিম মেয়েরা সুন্দরী ও অর্থশীল হলে তারা তাদেরকে বিয়ে করতে আগ্রহী হয়, কিন্তু তাদের বংশমর্যাদা অনুযায়ী পূর্ণ দেনমোহর প্রদান করে না। কিন্তু তারা যদি গরিব ও অসুন্দর হয় তবে তাদের প্রতি আকৃষ্ট না হয়ে তারা অন্য মেয়ে খোঁজ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, যেমন তারা আকৃষ্ট না হওয়া দরুন তাদেরকে পরিত্যাগ করে, তেমনি আকর্ষণীয় হওয়ার কারণে তাদেরকে ইনসাফ অনুযায়ী পূর্ণ দেনমোহর ও তাদের অধিকার প্রদান করা ছাড়া তাদেরকে বিয়ে করতে পারবে না। 2568 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নিজের কিছু সম্পত্তি সদকা করেছিলেন, যা ছিল সমাক নামক একটি খেজুর বাগান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমি একটি অতি সুন্দর সম্পত্তি পেয়েছি এবং আমি তা সদকা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মূল অংশটি এমনভাবে সদকা করো যেন তা বিক্রি না করা যায়, দান না করা যায় এবং কেউ যেন উত্তরাধিকার সূত্রে তা না পায়, বরং তার ফল ব্যয় করা যেতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সদকা করলেন। তিনি এমনভাবে সদকা করলেন যে তা আল্লাহর রাস্তায় কৃতদাস মুক্তির ব্যাপারে গরিব, মেহমান, মুসাফির ও আত্মীয়দের জন্য খরচ করা যাবে, আর মুতাওয়াল্লি কিংবা তার বন্ধুর জন্য নিয়ম অনুযায়ী খাওয়ার ব্যাপারে কোনো বাধা থাকবে না, তবে জমা করা যাবে না। 2569 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তাকে প্রশ্ন করা হলো, ওয়ামান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ হতে ফালিয়াকুল বিল মারুফ পর্যন্ত আয়াতটি অর্থ কী? তিনি বললেন, ইয়েতিমের অভিভাবক সম্পর্কে নাজিল হয়েছে, সে গরিব হলে নিয়ম অনুযায়ী ইয়েতিমদের সম্পত্তি হতে পরিমাণ মতো খেতে পারবে। 2570 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী বিষয় হতে বিরত থাকো। লোকেরা বলল, সেগুলো কি হে আল্লাহর রসুল? তিনি বললেন, 1. আল্লাহর সাথে শরিক করা, 2. জাদু করা, 3. অকারণে আল্লাহর নিষিদ্ধ জীব হত্যা, 4. সুদ খাওয়া, 5. ইয়েতিমের মাল খাওয়া, 6. জিহাদ হতে পালায়ন করা এবং 7. সতীসাধ্যী মুসলিম মহিলার উপর ব্যভিচারের মিথ্যা দোষারোপ করা। 2571 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উপনীত হলে তার কোনো খাদেম ছিল না। আবু তালা অর্থাৎ আনাসের সৎ পিতা আমার হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আনাস একটি চালাক কর্মঠ ছেলে, সে আপনার খেদমত করবে। আমি প্রবাসে ও আবাসে তার খেদমত করলাম। আমি কোনো কাজ করলে তিনি এ কথা বলতেন না, এটা এভাবে কেন করনি। 2572 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আনাসকে বলতে শুনেছেন, আবু তালহা মদিনার আনসারদের মাঝে সর্বাপেক্ষা ধনী ছিলেন। তার সম্পদের মাঝে মসজিদের কিবলার দিকে অবস্থিত বিরারাহার বাগানটি সর্বাধিক প্রিয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তথায় গিয়ে তার সুস্বাদু পানি পান করতেন। আনাস ইরশাদ করেন, তোমরা কখনো কল্যাণ পেতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করো। আয়াতটি অবতীর্ণ হলে আবু তালহা দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ বলেছেন, লাম তানালুল বিররা হতে
তুহিব্বুন। সুতরাং আমার সর্বাধিক প্রিয় সম্পদ হলো বিরারাহার বাগানটি। আমি তা আল্লাহর রাস্তায় দান করলাম। আমি এর স্বভাব ও প্রতিদান আল্লাহর নিকট আশা করি। আপনি আল্লাহর ইচ্ছানুযায়ী তা ব্যয় করুন। তিনি বললেন, ধন্যবাদ, এটি লাভজনক সম্পদ। বনান্তরে অস্থায়ী এবং আমি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কথা শুনছি। আমার মতে তুমি এটি তোমার আত্মীয়দের মাঝে ভাগ করে দাও। আবু তালহা বললেন, হে আল্লাহর রসুল, আমি তাই করছি। আবু তালহা তা তার আত্মীয় ও চাচাতো ভাইদের মাঝে ভাগ করে দিলেন। 2573 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমার মা মৃত্যুবরণ করেছেন, আমি তার পক্ষ হতে দান খায়রাত করলে এতে তার কোনো কল্যাণ হবে কি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনি সাক্ষী থাকুন, আমি আমার মেহরাম নামক বাগানটি তার জন্য দান করলাম। কোনো সম্মিলিত দল কোনো জমি ওয়াকফ করলে তা বৈধ। 2574 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করার নির্দেশ প্রদান দিলেন এবং বললেন, হে বনু নজ্জার, আমার নিকট হতে তোমাদের এই বাগানটি মূল্য নাও। তারা বলল, না, আল্লাহর শপথ, আমরা এই মূল্য একমাত্র আল্লাহর নিকট পেতে চাই। 2575 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারে কিছু জমি পেলেন। তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আমি এমন কিছু সুন্দর জমি প্রাপ্ত হয়েছি যা ইতিপূর্বে কখনো পাইনি। আপনি এ বিষয়ে আমাকে কি করতে ইরশাদ করেন? তিনি বললেন, তুমি চাইলে তা মূল অংশ ঠিক রেখে সদকা করতে পারো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ শর্তে তা দান করলেন। তার মূল অংশ বিক্রয় করা যাবে না, তা কাকেও দান করা যাবে না এবং উত্তরাধিকারী সূত্রে তা পাবে না, বরং গরিব, আত্মীয়, দাসমুক্তি, আল্লাহর পথে মেহমান ও মুসাফিরের ব্যাপারে তার উৎপাদিত দ্রব্য ব্যয় করা যাবে এবং মুতাওয়াল্লির জন্য নিয়ম অনুযায়ী নিজের ও বন্ধুবান্ধবের আহারের ব্যাপারে কোনো বাধা থাকবে না, তবে মজুদ করার মনোভাব রাখা যাবে না। 2576 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারে কিছু অর্থ সম্পদ পেলেন এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে সেই বিষয়ে সংবাদ দিলেন। তিনি বললেন, তুমি চাইলে তা দান করতে পারো। তিনি অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গরিব, মিসকিন, আত্মীয় ও মেহমানের জন্য দান করলেন। 2577 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উপনীত হয়ে মসজিদ নির্মাণ করার আদেশ দিলেন। তিনি বললেন, হে বনি নজ্জার, তোমরা আমার নিকট হতে এই বাগানটি মূল্য নিয়ে নাও। তারা বলল, না, আল্লাহর শপথ, আমরা এর মূল্য একমাত্র মহান আল্লাহর নিকট পেতে চাই। 2578 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি ঘোড়া এক লোককে সওয়ার হওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করলেন, যে ঘোড়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সওয়ারের জন্য দিয়েছিলেন। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন লোকটি এটা বাজারে নিয়ে বিক্রি করছে। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, আমি কি তা ক্রয় করতে পারি? তিনি বললেন, তুমি তা খরিদ করো না এবং তোমার সদকা ফেরত নেবে না। ওয়াকফ সম্পত্তি হতে তত্ত্বাবধায়ক নিজের খরচ নিতে পারে। 2579 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উত্তরাধিকারীরা না কোনো স্বর্ণ মুদ্রা ও না কোনো রৌপ্য মুদ্রা অংশ হিসাবে বন্টন করবে, বরং আমি যা কিছু রেখে গেলাম আমার স্ত্রীদের খরচ ও কর্মচারীদের বেতনের পর তা সদকা হিসাবে গণ্য হবে। 2580 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্তে ওয়াকফ করলেন যে মুতাওয়াল্লি তা হতে নিজের আহার করতে পারবে এবং বন্ধুবান্ধবকে আহার করাতে পারবে, তবে মজুদ করার মনোভাব রাখা যাবে না। 2581 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে বনু নজ্জার, তোমাদের বাগানটির মূল্য আমার নিকট হতে নিয়ে নাও। তারা বলল, আমরা এর মূল্য একমাত্র আল্লাহর নিকট পেতে চাই। 2582 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমার পিতা ওহেদের যুদ্ধে শহীদ হলেন এবং তিনি 6টি কন্যা রেখে গেলেন, তার উপর ঋণও ছিল। খেজুর পাড়বার সময় আসলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এবং বললাম, হে আল্লাহ রসুল, আপনি জানেন আমার পিতা ওহেদের যুদ্ধ শহীদ হয়েছেন এবং তার উপর অনেক ঋণ রয়েছে। আমার ইচ্ছা আপনি আমার সাথে চলুন এবং আপনাকে দেখে তার পাওনাদারেরা হয়তো কিছু ঋণ ছেড়ে দেবে। তিনি বললেন, তুমি গিয়ে সমস্ত খেজুর একটি কোণায় জড়ো করো। আমি তা জড়ো করার পর তাকে ডাকলাম। লোকেরা তাকে দেখে আরও কড়া
তাগাদা দিতে আরম্ভ করলো। তিনি তাদেরকে এরূপ করতে দেখে বড় স্তূপটির চারিদিকে 3 বার চক্কর দিয়ে আসলেন। তারপর ওটার উপর উপবেশন করলেন এবং বললেন, তোমার পাওনাদারদেরকে ডাকো। তিনি মেপে মেপে তাদের পাওনা দিতে থাকলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ আমার পিতার সমস্ত ঋণ আদায় করে দিলেন। এতে যদি আমার ভগ্নীদের নিকট আমি একটু খেজুর নিয়েও ফিরতে না পারতাম তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আল্লাহর কসম সমস্ত স্তূপ অবশিষ্ট রয়ে গেল। আমি বিশেষভাবে সেই স্তূপটির দিকে তাকিয়েছিলাম যেটির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। মনে হচ্ছিল তা হতে একটি খেজুরও হ্রাস পায়নি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি ইরশাদ করেন, আকরবি শব্দের অর্থ উদ্বেলিত করল, যেমন ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা আল বাগাদোয়া। তো আজকে আমরা 156তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ওয়াসিয়াত অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জিহাদ অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।